ওটা ওটা বাস। একটা যাবে মালিবাগ, একটা সূত্রপুর, একটা বাসাবো। এই যে একবারে ইজিভাবে দিচ্ছি, 5টা করে গরু যাচ্ছে। লাভ দে লাভ দে লাভ দে লাভ দে, হ্যাঁ ওঠো 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 বাস। ঢাকা বিভিন্ন এলাকায় একবার বাড়ি বাড়ি গিয়ে নামি দিয়ে আসবে চিত্রপুরি এগ্রোর গরু। আসসালামু আলাইকুম। আজ 7ই জিলহজ 1447 হিজরি, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 25শে মে 2026 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজও প্রত্যুষে চলে আসছি আমার চিত্রপুরি এগ্রোতে। 2 দিন হয় আমার এই এগ্রো থেকে বিক্রয়কৃত পশু বিভিন্ন এলাকায় পাঠাচ্ছি। আজকে বেশ কয়েকটি গরু যাবে। আমার শখের চিত্রপুরি এগ্রো। এটি শুধু যে গরু পালন করার একটা এগ্রো তা কিন্তু নয়, এটি আমার সারা জীবনের সাধনা। এটি আমার ভালো লাগার ভিতরের চিত্র ধীরে ধীরে প্রকাশ করার চেষ্টা। ছোটোবেলা থেকে গাছপালা, পশু পাখি এগুলোর প্রতি আমার ঝোঁক ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কার বাড়িতে ফুল গাছ আছে, বিশেষ করে টাইম ফুল, পাতাবাহার, এগুলা চারা বা ডাল তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে আমার বাড়ির আঙিনায় লাগাতাম। কেউ যদি আমার বাড়ি খুঁজতো, সবাই দেখিয়ে দিত ওই যে পাতাবাহার গাছালা বাড়িটা। ওই সময় একটা নিয়ম ছিল, যে কারণে অনেকে সতর্ক থাকতো, কারণ ছাগল গরু যেন অন্যের জমিতে না লাগে। আর এখন আমরা যারা ঘাস চাষ করি, অধিকাংশ সময় দেখা যায় ঘাসের জমিতে গিয়ে বেড়া দেওয়ার পরেও সেই বেড়া ভেঙে ছাগল ঢুকায় দিয়ে অন্যের ক্ষতি করে। এটি খুব দুঃখজনক। মহান আল্লাহ এই পৃথিবীতে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসেবে আমাদের পাঠিয়েছে। আর আমাদের সেবায় আমাদের প্রয়োজনের সব কিছু দিয়ে দিয়েছে। এই যেমন দেখুন, গাছপালা, তরি তরকারি, পশু পাখি, এই সব কিছু কিন্তু আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করি। আমরা মহান আল্লাহর কম নিয়ামতটা আমরা অস্বীকার করতে পারি। এই যে এখানে দেখুন, একই মাটিতে এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল ছোটোবেলা থেকে জেনে আসতাম, প্রীতি কাঁঠালের আটা লাগলে তো আর ছাড়ে না। এখন কিন্তু খুঁজে দেখা গেছে আটা ছাড়াও এখন কাঁঠাল হয়। আবার একই মাটিতে দেখুন, এই যে এটা আখ, আল্লাহর কি নিয়ামত দেখুন, ভিতরে পর্যাপ্ত পরিমাণ রস আছে, সুমিষ্ট, অসাধারণ, যেটা এমনিও খাওয়া যায়, চিনিও বানানো যায়, শরবত হিসাবেও খাওয়া যায়, আবার এর থেকে গুড়ও হয়। একই মাটিতে কোনো ফল মিষ্টি, আবার কোনো সবজি বা ফল একেবারে ঝাল। তার প্রমাণে দেখুন কাঁচামরিচ। মাটি কিন্তু একই। মহান আল্লাহর অপরূপ সৃষ্টি, সব কিছুই তার এই জমিন থেকে ফলানো যায়। আমরা ইচ্ছে করলে, একটু পরিশ্রম করলেই কিন্তু ফেলে রাখা খালি জায়গাতে আমরা 2-4টি কাঁচা লঙ্কা লাগাতে পারি, 2-4টি পেঁপে গাছ লাগাতে পারি, শাক সবজি তরকারি লাগাতে পারি। শুধু দরকার ইচ্ছে শক্তি। আমাদের প্রত্যেকেও কিন্তু খাবার গ্রহণ করা প্রয়োজন। একই খাবার কিন্তু ভালো লাগে না। এটা নিয়ে মহান সৃষ্টিকর্তা কতটা ভেবেছেন দেখুন। এই তো এই পাশটায় লাগিয়েছে চাল কুমড়া। চাল কুমড়া একটা টেস্ট, ওই যে পেঁপে আছে তারও একটা টেস্ট, এ পাশটায় শসা। মানে আমরা ইচ্ছে করলেই মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টিগুলো আমরা ভোগ করতে পারি। তার জন্য দরকার ইচ্ছে শক্তি। আজকে আমার এই খামারটা ছোট ছোট করে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং মনের কিছু কথা প্রকাশ করার চেষ্টা করেছি। হয়তোবা আমি আপনার ভাষায় বলতে পারিনি, আমি আমার ভাষায় বলার চেষ্টা করেছি। আজকে খুব কষ্টের দিন। আজ সিংহভাগ গরু বিদায় নিয়ে চলে যাবে, কালকে শেষ হবে, কিন্তু আজকেই সিংহভাগ গরু চলে যাবে। এখন গরুগুলো আস্তে আস্তে বিদায় করে দেবে।
তাহলে এটা 64 নম্বর ট্যাগ না? আরেকটু সকালে বেরোতো, আমরা আসছি সেই সকাল 6টায় খামারে, কিন্তু কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা কিছু সময় অপেক্ষা করে গরু বের করছি। এই গরুটা যাবে ঢাকাতে, 64 নম্বর ট্যাগের গরু। হ্যাঁ, যাও 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 যাও, ভয় নাই, যাও যাও। ওটা ওটা, বাস, যাও 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 যাও। হ্যাঁ, দাও পিছনে যাও, দেখা দাও, বাস বাস, আরে হ্যাঁ, যাও 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 যাও, লাভ 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 লাভ, বাস। তোমার গাড়িতে আছে 5টা গরু, একটা যাবে মালিবাগ, একটা সূত্রাপুর, একটা বাসাবো, একটা রামপুরা, আর একটা আর কে মিশন রোড। ঠিক আছে, এই হচ্ছে 5টা তোমার। প্রত্যেকটির পিছনেই পুরো ঠিকানা লেখা আছে। যাও, আল্লাহর নাম নিয়ে রওনা দাও। ইয়ার রাসেল বাবা দিকে শোন, এটা 5টা গরুর জন্য খাবার নিছাও কই? ওইখানে রাখলে তুমি না, তোলো, কারণ প্রত্যেকটি গরুর জন্য এখানে যে খাবার আছে, দানাদার খাবার আছে, তাদের হাতে বুঝা দিবা। আসি তো একদিন। দর্শক, আজকে ঢাকায় যাচ্ছে 2টো গাড়ি। এই যে একবারে ইজিভাবে দিচ্ছি, 5টা করে গরু যাচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। এটা ঘুরে ঘুরে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবে ইনশাল্লাহ। এটা ছেড়ে দেওয়ার পরে আরেকটি আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখ শুনে যাই। হ্যাঁ, হ্যাঁ, ওঠ 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 ওঠ, ওঠ ওঠ, লাভ দে লাভ দে লাভ দে লাভ দে। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বাস। ওদের জন্য খ্যাত নিছাও। আচ্ছা, আরো যে 5টা গরুর জন্য 5টা খাবার, ওই একটাতে আছে ডাবল, 2টাতে ডাবল আছে। হ্যাঁ, দাও, এই দেখে দিও বিজয়। এই গাড়িটিও যাচ্ছে ঢাকাতে, ঢাকা বিভিন্ন এলাকায় একবার বাড়ি বাড়ি গিয়ে নামিয়ে দিয়ে আসবে চিট্টুপুরি এগরোর গরু। ঠিক আছে ভাই, দেখতে যায় না? আচ্ছা, যা। তো দর্শক, আজ এই ভিডিওতে দেখলেন 2টি গাড়ি যাওয়া। এই 2টি গাড়িতে 11টি একেবারে দেড়শাল গরু চলে গেল ঢাকাতে।
এরপরে যাবে সিলেটের উদ্দেশ্যে আরেকটি, সিলেট বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ। আসছে পরবর্তীতে সেই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আবেগের পশুগুলো আজকে আমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।